করবে এই দেশের এই নতুন প্রজন্ম, এই সাহসী তরুণেরা, সেই তরুণেরা বুলেটের সামনে দাঁড়িয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল। এই পরিবর্তন এনেছে সেই তরুণরাই আগামী বাংলাদেশ বিনির্মাণ করবে ইনশাআল্লাহ। সেজন্য সেই তরুণদের পাশে থাকতে হবে আপনাদেরকে। আপনাদের সন্তান, আপনাদের কারো ভাই, কিন্তু এই তরুণরা যে অসত্য সাধন করেছে বাংলাদেশের 50 বছরে এটি কিন্তু সম্ভব হয় নাই। বাংলাদেশের 50 বছরে স্বাধীনতা এই একটি গণ অভ্যুত্থান হয়েছে। আওয়ামী লীগ একটি বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল ছিল, কিন্তু সেই আওয়ামী লীগ গত 16 বছরে যেভাবে বাংলাদেশে ভিন্ন মত দমন করার জন্য যে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালিয়েছিল, জামাত বিএনপিকে খুঁজে খুঁজে মামলা দেওয়া, হামলা করা, এলাকা ছাড়া করা এবং সর্বশেষ এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভারতের হাতে তুলে দেওয়া, তার বিরুদ্ধে দেশের এই সচেতন শিক্ষিত এই তরুণ প্রজন্ম, স্কুল কলেজের শিক্ষার্থীরা এবং তাদের সাথে যোগ হয়েছে জনতা, এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আওয়ামী লীগ এই দেশের রাজনীতি থেকে দায়ী হয়ে গেছে। এটা আমার আপনার কিছু করার নাই, আমার আপনার কোনো কথা না। কিন্তু বন্ধুগণ, আমরা একটা কথা বলতে চাই, যারাই জনগণের বিরুদ্ধে দাঁড়াবে, যারাই জনগণের সঙ্গে তামাশা করবে, তারাই রাজনীতি থেকে দায়ী হয়ে যাবে। তবে আমরা এই তরুণ প্রজন্ম জনগণের সাথে থাকতে চাই, জনগণের চিন্তা ভাবনাকে ধারণ করেই আগামী রাজনীতিকে এগিয়ে নিতে চাই। আস্তে আস্তে আমাদের উত্তরাঞ্চলে এইখানে নেতৃবৃন্দ আছে, আমাদের বামপাশী রংপুর 1 আসন থেকে আমাদের মনোনীত তরুণ প্রার্থী হানিফ খান সজীব, অন্যান্য নেতৃবৃন্দ আছে, তাদের এলাকা নিয়ে যে চিন্তা ভাবনা, আসলে আমি যদি ক্ষমতায় থাকতাম, আমার যদি ক্ষমতা থাকতো, এখন এই এলাকার জন্য অনেক কিছু দিয়ে যেতাম। তারা বলে ভাই, এই এলাকায় তুচ্ছা পরিকল্পনা আমাদের বাস্তবায়ন করতে হবে, এই ঘোষণা আমরা জনগণকে দিতে চাই। এই উত্তরাঞ্চল শিল্প, কর্ম বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে, এই উত্তরাঞ্চলের মানুষ যে দুঃখ দুর্দশা, দুর্ভোগ পোহায়, কৃষকরা এত হাড়ভাঙা পরিশ্রম করে কিন্তু ফসল উৎপাদনের ভিতরে তারা দাম পায় না। গরিব মানুষ চিকিৎসা করাতে রংপুরে ছুটতে হয় ঢাকা, এই একজন মানুষের চিকিৎসার জন্য আরো 2 জনকে সাথে